মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো ছায়া আরও ঘন হচ্ছে। যুদ্ধ কবে শেষ হবে এই প্রশ্নে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব দ্রুতই শেষ হতে পারে। কিন্তু তেহরান থেকে আসছে সম্পূর্ণ ভিন্ন বার্তা। যুদ্ধের শেষ কখন হবে তা ঠিক করবে ইরান। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সরাসরি ওয়াশিংটনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, এই যুদ্ধের সমাপ্তি আমরা নির্ধারণ করব। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা সমীকরণ এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতে। আইআরজিসির ভাষায়, আমেরিকান বাহিনী নয়, আমরাই ঠিক করব কখন এই যুদ্ধ থামবে। এই বক্তব্য অনেক বিশ্লেষকের মতে স্পষ্ট বার্তা। তেহরান কোনো চাপের কাছে নতি স্বীকার করতে প্রস্তুত নয়, বরং যুদ্ধের ময়দানে নিজেদের শক্তি দেখাতে চায় ইরান। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে এই সংঘাত হয়তো দীর্ঘস্থায়ী হবে না। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, যদি ইরান এমন কোনো পদক্ষেপ নেয় যাতে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হয়, তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, যদি ইরান হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে তারা এখন পর্যন্ত যতটা আঘাত পেয়েছে তার চেয়ে 20 গুণ বেশি আঘাত পাবে। বিশ্বের প্রায় 1/5 তেল এই প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতিতেই বড় ধাক্কা খেতে পারে। সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে, দুই পক্ষই এখন কঠোর অবস্থানে। হুমকি পাল্টা হুমকি আর শক্তি প্রদর্শনের এই লড়াইয়ে প্রশ্ন একটাই, এই যুদ্ধ সত্যিই কি দ্রুত শেষ হবে, নাকি মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে এগুচ্ছে? ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ।